আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। প্রথম অধ্যায়ের যে শিরোনাম সেটি হচ্ছে প্যাটার্নের এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকছে 3 থেকে 4 পৃষ্ঠার আলোচনা এবং সমস্যাগুলোর সমাধান। তো প্রথমে আমরা এই টিউটোরিয়ালের শুরুতেই জানব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সম্পর্কে। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, আমরা স্বাভাবিক সংখ্যা জানি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। আর ক্রমিক সংখ্যা মানে 1-এর পরে 2, 2-এর পরে 3, এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমেই জানব। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। সূত্র সরাসরি মুখস্থ না করে সূত্রটি কিভাবে আসলো আমরা সেটা একটু দেখে নেই। মুখস্থ আমাদের শেষ পর্যন্ত করতেই হবে, কিন্তু সূত্রটা কিভাবে আবিষ্কৃত হলো সেটা আমাদের জানা দরকার। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ক। তার মানে 1 থেকে যে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে এটার যোগফল হচ্ছে ক, অর্থাৎ ক সমান 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে যা হবে সেটা। তারপর লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল। এখানে প্রথম পদ 1, শেষ পদ 10, যোগ করলে 11 হয়। দ্বিতীয় পদ হচ্ছে 2, আর তার শেষ পদের আগের পদ হচ্ছে 9, 2 আর 9 যোগ করলে 11 হয়। অনুরূপভাবে 3 এবং 8 যদি যোগ করি 11 হয়, 4 এবং 7 যোগ করলে 11 হয়, 5 এবং 6 যোগ করলেও 11 হয়। তার মানে এখানে আমরা 5টি যোগফল পাচ্ছি, আর প্রতিটি জোড়ার যোগফল হচ্ছে 11 করে। তো এখন মোট যোগফল কত সেটা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে আমরা দেখতে পাই যে সুতরাং যোগফল সমান 11 গুণন 5 সমান হচ্ছে 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই, যেটি 4 পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। কর যে প্রথম মান সেটা এখানে লেখা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত, তারপরে এই মানগুলোকেই উল্টা করে লেখা হয়েছে ক দিয়েই 10, 9 এইভাবে। তারপরে যোগ করলে ক আর ক যোগ করলে 2 ক হয়, আর এদিকে 1 আর 10 যোগ করলে 1 যোগ 10, 2 আর 9 যোগ করলে 2 যোগ 9 যোগ 3 এবং 8 যোগ করে এইভাবে আমরা শেষ পর্যন্ত এসে লিখতে পারি 10 যোগ 1। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি ঘরের যোগফল কিন্তু সমান। এখানেও 11, এখানেও 11, এখানেও 11। তার মানে একটা ঘরের যোগফলের সাথে মোট এখানে 10টি সংখ্যা আছে। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে এখানে 1, 2, 3 এভাবে 10টি পদ রয়েছে, যার প্রতিটি ঘরের যোগফল হচ্ছে 11 করে। তো এখানে সংক্ষেপে সেটাকে লেখা হয়েছে 1 যোগ 10 গুণন হচ্ছে 10। তারপর এই 2 আছে এখানে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, তো যেখানে ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে 1 এবং 10 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 10 গুণ করে 2 দ্বারা ভাগ দিলে 55 হয়। সূত্রটা মূলত কিন্তু এই যে এখানে। তা আমরা সূত্র লিখতে পারি যোগফল সমান 1 হচ্ছে প্রথম সংখ্যা যোগ 10 হচ্ছে শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2, আর এখানে মোট পদ আছে হচ্ছে 10টা, এজন্য আমরা গুণন দেব পদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু যোগফলের সূত্র। এই সূত্রটা আমরা অবশ্যই মনে রাখবো যে যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন এখানে একটা কাজ রয়েছে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো আমরা একইভাবে এটার সমাধান করতে পারবো। তো প্রথমে আগে আমরা লিখে নিই। মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক সমান দিয়ে 1 থেকে 15 পর্যন্ত লিখে নেব। তারপর এই যোগফলের সাথে আমরা বিপরীত ক্রমে সাজিয়ে অন্য একটি যোগফল যোগ করে নেব। যে প্রথমে কর মানটা লিখে নিলাম, পরে এই কর মানটাকে বিপরীত ক্রমে লিখে যোগ করি। এখন ক আর ক যোগ করলে হয় হচ্ছে 2 ক। এইদিকে 1 এবং 15 যোগ করলে 1 যোগ 15, তারপরে 2 যোগ 14, তারপরে 3 যোগ 13, এভাবে লিখতে লিখতে আমরা শেষের যে দুটা পাই 14 যোগ 2 আর এখানে 15 যোগ 1। এখন এখানে কিন্তু প্রতিটি ঘরের যোগফলই হচ্ছে 16 করে। এই যে 1 আর 15 16 হয়, 2 আর 14 16,
16 হয়। তো এটাকে আমরা লিখতে পারি 2ক সমান 1 যোগ 15 গুণন হচ্ছে 15, কারণ 15টি পদ রয়েছে আর প্রতিটি পদের যোগফলে এখানে 16 করে। 1 যোগ 15 লেখে যেমন 16 হয়, 2 যোগ 14 লিখলেও 16 হয়। তারপর 2 আছে গুণ আকারে, অপর পাশে গিয়ে আমরা ভাগ করে দিই। তো এখানে ভাগ করে দিলাম। তো এখানে আমরা যেটা পাই, এখান থেকেই কিন্তু মূলত আমরা সূত্রটা গঠন করে লিখতে পারবো, কিন্তু এটুকার ক্যালকুলেশনটা আমরা দেখে নেই। 1 আর 15 যোগ করলে হয় হচ্ছে 16, ভাগ গুণন হচ্ছে 15, ভাগ হচ্ছে 2। 16কে 2 দ্বারা ভাগ দিয়ে 8 হয়, 8-এর সাথে 15 গুণন দিলে 120 হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু 1 থেকে 15 পর্যন্ত আমরা যোগফলটা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা সূত্রটা লিখব। এই সূত্রে 1 হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা, 15 হচ্ছে শেষ পদ বা শেষ সংখ্যা, এই 15 হচ্ছে পদ সংখ্যা, আর নিচে হচ্ছে ভাগ 2। তো যোগফলের সূত্র পাচ্ছি আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজের সমাধান নিয়ে যদি বুঝতে কারো সমস্যা হয়, চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো তোমাদের মতামত। তারপর চলে যাচ্ছি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা কোনো সূত্র পাই কিনা সেদিকে। এখান থেকে মূলত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের একটি সূত্র আবিষ্কৃত হবে। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরে যদি আমরা যোগ করি খুব সহজেই 100 পাবো। 1 যোগ 3 যোগ এভাবে যোগ করলে 100 হয়ে যায়। প্রথম 10টি বিজোড় সংখ্যা 1 থেকে 19 পর্যন্ত। এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। 10টি একটু সহজ হয়েছিল, কিন্তু 50টা যখন যোগ করব তখন আমাদের অনেকটা সময় লাগবে এবং বিরক্তিকর লাগবে। তো এখানে আমরা একটা গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1-এর সাথে 19 যোগ করলে 20 হয়, আবার 3-এর সাথে মানে 1-এর পরের যে সংখ্যা সেটা হচ্ছে 3, আর 19-এর আগের সংখ্যা 17 যোগ করলে 20 হয়। একইভাবে প্রত্যেকটা সংখ্যা এভাবে যোগ করতে থাকলে আমরা 20 দেখতে পাচ্ছি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল হচ্ছে 20। সুতরাং সংখ্যাগুলোর যোগফল কত হবে? 5 গুণন 20। তো এখানে কিন্তু আমরা যোগফলটা নির্ণয় করতে পারলাম। এখন আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা লক্ষ্য করি 1 যোগ 3 সমান 4। 1-এর সাথে 4 যোগ করলে 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, আর 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলোকে রুট ওভার করলে একটা পূর্ণমান আসে, তার মানে 2-এর সাথে 2 গুণন করলে 4 পাওয়া যায়। তারপর 1 যোগ 3 যোগ 5, এই 3টি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 9 পাই। 9ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর 1 3 5 7 যোগ করলে 16 হয়। 16ও একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে 4টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16, উপরে হচ্ছে 3টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 9 মানে 3-এর বর্গ, আর 2টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 4, এটি হচ্ছে 2-এর বর্গ। তো এখানে প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্নটি আমরা লক্ষ্য করি। 1 প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আবার 1-এর সাথে 3 বিজোড় সংখ্যা যোগ করলে 4 হয়, যোগফল 4। এখানে 4 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা। তারপর 3 1 3 এবং 5 এগুলো যদি আমরা যোগ দিই তাহলে পাই হচ্ছে 9। 9ও পূর্ণ বর্গ সংখ্যা। তো এখানে স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফলের যে সূত্র সেটাকে আমরা cos স্কয়ার হিসেবে লিখতে পারি। দেখা যাচ্ছে যে প্রথম 2টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে, আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি ছোট বর্গ বসানো হয়েছে। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি করে ছোট বর্গ থাকবে, অর্থাৎ 10 গুণন 10 সমান হচ্ছে 10 স্কয়ার বা 100টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে cos স্কয়ার। তো এতক্ষণ আলোচনা করা হলো মূলত এই লাইনটার জন্য যে কতগুলো বিজোড় সংখ্যা থাকবে। ক সংখ্যক যদি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তার যোগফল হবে cos স্কয়ার। যদি 100টি ক্রমিক বিজোড় সংখ্যা থাকে তাহলে হবে 100 স্কয়ার। যদি 10টি বিজোড় সংখ্যা থাকে তাহলে 10-এর উপর স্কয়ার। এইভাবে কিন্তু আমরা বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর প্যাটার্নের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।